রায়ান উইলিয়ামস তিনি কি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারবেন? তার কি লেটেস্ট আপডেট আছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তার সঙ্গে থাকছে ভারত বাংলাদেশ ম্যাচ কোথায় তোমরা লাইভ দেখতে পারবে, তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল, তারা কিন্তু খেলতে চলেছে এফসি ওমেন্স এশিয়ান কাপ, আর ইস্ট বেঙ্গল নারী ফুটবল দলের ম্যাচ কোথায় তোমরা লাইভ দেখতে পারবে তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগানের এক্স কোচ হুয়ান ফেরান্দোর জায়গা নিল বেঙ্গালুরু এফসি সদ্য এক্স কোচ জেরার্ড জারাগোজা। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি নারী ফুটবল দলের আপডেট নিয়ে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ওমেন্সদের সেখানে মূল পর্বে খেলবে, যার প্রথম ম্যাচ কিন্তু সোমবার দিনকে ভারতীয় সময় দুপুর 12:30। আর এই ম্যাচটা যারা তোমরা লাইভ দেখতে চাও তাহলে তাদের ফ্যান কোড অ্যাপস থেকে কিন্তু তোমাদের সাবস্ক্রিপশান নিতে হবে। আর এই একটা ম্যাচ দেখার জন্য তোমাদের 15 টাকা খরচা করতে হবে। মানে ইস্ট বেঙ্গলের যে কটা ম্যাচ রয়েছে প্রত্যেকটা ম্যাচ দেখার জন্য ফ্যান কোডকে তোমাদের 15 টাকা করে দিতে হবে। এর পরের যে আপডেটটি দেবো, ভারতীয় জাতীয় ফুটবল দল অনূর্ধ্ব 23 তারা দুদিন আগে থাইল্যান্ডের অনূর্ধ্ব 23 দলের কাছে 4-0 গোলে হেরে গিয়েছিল একটা ফ্রেন্ডলি ম্যাচে। আর এই মুহূর্তে থাইল্যান্ডের কোচ আর ভারতীয় কোচ দুইজনে সিদ্ধান্ত নিয়েছে 18 নভেম্বর আরও একটা তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। কিন্তু এই যে ফ্রেন্ডলি ম্যাচ 18 নভেম্বর হতে চলেছে এইটা কিন্তু ফিফার রুল বুকে থাকবে না। আর এখানে যে সমস্ত খেলোয়াড় খেলবে তাদের রেকর্ডও যদি হয় সেটাও কিন্তু ফিফার নিয়মে থাকবে না। মানে পুরোটাই কিন্তু একটা আনঅফিসিয়ালি ম্যাচ, দুই দলই নিজেদের খেলোয়াড়দের দেখে নেওয়ার জন্য এই ম্যাচটা খেলছে। এর পরের যে আপডেটটি দেবো, ভারত বনাম বাংলাদেশ এই ম্যাচ তোমরা কোথায় লাইভ দেখতে পারবে? এই ম্যাচ তোমরা ফ্যান কোড অ্যাপসে লাইভ দেখতে পারবে, যার জন্য তোমাদের 25 টাকা কিন্তু সাবস্ক্রিপশান নিতে হবে ভারত আর বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখার জন্য। আর এই ম্যাচটা মঙ্গলবার দিনকে হবে, ভারতীয় সময় সন্ধ্যে 7:30 থেকে কিন্তু লাইভ হবে। আর এই ম্যাচে কিন্তু ভারতের নতুন খেলোয়াড় রায়ান উইলিয়ামস সদ্য যিনি ভারতীয় পাসপোর্ট পেয়েছেন, এই খেলোয়াড়টি কিন্তু সেই ম্যাচে আদেও খেলতে পারবে কি না এখনও অবধি কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না। কারণ এই খেলোয়াড়ের যে এনওসি দরকার যেটা অস্ট্রেলিয়া দেবে সেটা কিন্তু এখনও এসে পৌঁছায়নি, যার জন্য একটা অনিশ্চয়তার থেকে গেছে ভারতীয় ফুটবল দলের জন্য। যদি ম্যাচ শুরু হওয়ার আগে চলে আসে তাহলে কিন্তু রায়ান উইলিয়ামস তিনি ভারতীয় ফুটবল দলের জার্সি পরে মাঠে নেমে পড়বে। সেখানে বাংলাদেশের সঙ্গে কিন্তু একটা দারুণ ম্যাচ আমরা দেখতে চলেছি। যাই হোক, এর পরের যে আপডেটটি দেব, প্রাক্তন মোহনবাগানের কোচ যার নাম হুয়ান ফেরান্দো, যিনি লাস্ট সিজন গ্রিসের সুপার লিগ যে হয় সেখানকার একটা ক্লাব আছে যেই ক্লাবটির নাম পানসেইরাকস, এই ক্লাবে তিনি দায়িত্বে ছিলেন। আর তার দায়িত্বে কিন্তু এই দলটার অবস্থা খুব খারাপ হয়, যেখানে 14টা দলের মধ্যে তিনি এই দলটিকে 10 নম্বর স্থানে নিয়ে যায়। একটা সময় অবনমন হচ্ছিল, বাট আলটিমেট সেই অবনমন থেকে তারা বেঁচে যায়। আর এই কোচকে কিন্তু ছাঁটাই করে দেওয়া হয়। আর ইতিমধ্যে তার জায়গায় বেঙ্গালুরু এফসি সদ্য প্রাক্তন হওয়া কোচ জেরার্ড জারাগোজা তিনি কিন্তু দায়িত্ব তুলে নিয়েছেন। 43 বছর বয়সী এই স্প্যানিশ জেরার্ড জারাগোজা তিনি কিন্তু বেঙ্গালুরু এফসি এক্স কোচ হয়ে গেছেন। আর তিনি কিন্তু এই গ্রিসের টপ ডিভিশন লিগের যে দল পানসেইরাকস সেই দলের কিন্তু তিনি এখন হেড কোচ হয়েছেন। আর বলে রাখি, এই গ্রিসের যে লিগ চলছে টপ টায়ার যে লিগ, এখানে কিন্তু খেলছে ইস্ট বেঙ্গলের প্রাক্তন বিদেশি খেলোয়াড় দিমিত্রি দায়ামান্তাকোস, মানে ইন্ডিয়ান প্রাক্তন আইএসএলের যে খেলোয়াড় কোচ তারা অনেকেই কিন্তু এবার গ্রিসের দিকে মুভ করছে। তো যাই হোক, ভালো নিউজ, সেখানে গিয়ে আইএসএলের কথা বলবে যে আইএসএল এখন বন্ধ হওয়ার মুখে রয়েছে। তো দেখা যাক জেরার্ড জারাগোজা এই গ্রিসের ক্লাবে সাইন করে তিনি কোচিংয়ে কতটা সাফল্য পান।